ফের শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে পৌঁছলেন ইডি আধিকারিকরা। সকাল 10টা নাগাদ কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে যান ইডি আধিকারিকরা। 4টি গাড়িতে সেখানে পৌঁছন তারা। গত শুক্রবারই আপনাদের মনে থাকবে এই বাড়িটিতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। সেদিন বাড়িটি সিল করে দেওয়া হয়। আজ ফের একবার সকাল 10টা নাগাদ 4টি গাড়িতে করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছন শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির এই বাড়িতে। প্রতিনিধি রানা দাস। রানা, ইডি আধিকারিকরা মূলত এই সম্পত্তি কত টাকা দিয়ে কেনা হয়, কত টাকা দিয়ে রেনোভেশন করানো হচ্ছে, এই সমস্ত জানতেই পৌঁছেছেন? একেবারেই এই সমস্ত জানতেই কিন্তু পৌঁছেছে। এই মুহূর্তে আমরা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে রয়েছি এবং সেখানে এই গেট প্রথমে সিল করা ছিল, কারণ গত শুক্রবার ইডি আধিকারিকরা আসে এবং আজকে দেখা যায় যে 11টার সময় কিন্তু প্রায় 11 জনের একটি দল এসে পৌঁছায় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের গাড়িগুলো রয়েছে এবং আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে তার যে এই বিশাল বাগান বাড়ি, সেই বাগান বাড়ির ভিতরে প্রতিটা ঘরের ভেতরে কিন্তু এই মুহূর্তে ইডি যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা কিন্তু গেট বন্ধ করে রেখেছে এবং তারা দেখা যাচ্ছে গেটের ধারে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং ভিতরে কিন্তু তারা সমস্ত কথাবার্তা বলছে। এবং তোমাকে বলি, ইতিমধ্যে ভেতরে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান মামুনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশীকে এখানে রাখা হয়েছে। তাদের সামনে করা হচ্ছে এবং দেখো যে কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে এবং যে সুবিশাল যে অট্টালিকা দেখা যাচ্ছে, এই অট্টালিকা কি জন্য এখানে করা হয়েছিল এবং সেটা পুরনো ছিল, নতুন কেন করা হলো, এইসব বিষয়। অন্যদিকে বলি যে ব্যাংকের একজন আধিকারিককেও নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখানকার সম্পত্তির কি পরিমাণ, এখানে কোনো কাগজ কি আগের দিন পেয়েছিল, সেই সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ হিসেব নিকেশ করতেই আজকে তদন্তকারী আধিকারিকরা এখানে পৌঁছেছেন।